আসসালামু আলাইকুম। লিংকন বলছিলাম চায়না থেকে। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, আপনি আপনার বাচ্চা-কাচ্চাকে চায়নার স্কুলে পড়াইতে পারেন। যেহেতু অন্যান্য দেশের অন্যান্য বিদেশীরা, সিরিয়া, ফিলিস্তিন, আরবের অন্যান্য কান্ট্রি, তাছাড়া অনেক দেশের বাচ্চা-কাচ্চারা এখানে পড়ালেখা করে, তাদের বাবা-মারা এখানে টুকটাক ট্রেডিং বিজনেস করে। এইটা দেওয়ার পরে আপনারা যেটা বলতেছেন এই ভিডিওর পরে, শুধুমাত্র বলতেছেন, "আমি আমার বাচ্চাকে ভর্তি করাইতে চাই। কি প্রসেস? আমি আমার বাচ্চাকে নিয়ে চায়নায় থাকবো। কি প্রসেস? আসলে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী না হন, ১-২ বার যদি চায়নাতে না আসেন, চায়না যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আপনার বাচ্চাকে এখানে ভর্তি করাইলেও তারা থাকতে পারবে না। নির্ভর করবে আপনার উপরে। আর আপনি যদি ছোটখাটো ব্যবসায়ী না হন, এটা পুরোপুরি আপনার জন্য না। আপনি যদি ৫-৬ লাখ টাকা, ১০ লাখ টাকা খরচ না করতে পারেন, এটা আপনার জন্য না। বাংলাদেশে একটা বাচ্চাকে স্কুলে পড়িয়ে ভালোভাবে থাকতে গেলে, যে স্ট্যান্ডার্ড এখানে আছে, ওই স্ট্যান্ডার্ডে থাকতে গেলে বাংলাদেশে ১.৫-২ লাখ টাকা খরচ হয়। এই টাকাটা বাংলাদেশে আর্ন করা কঠিন। সেই টাকাটা চায়নাতে ব্যবসার মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। সেই কথাটাই আমি বলার চেষ্টা করছি। কিন্তু এখন আপনারা নিজেদের বেতন উঠাইতে পারতেছেন না। আপনারা নিজেই আর্ন করতে পারেন না। আর্নের কোনো সোর্স নাই। তাহলে আপনি কিভাবে আসবেন? কিভাবে এই কাজটা করবেন? বা এই ভিসাটা কিভাবে আপনার জন্য পারফেক্ট হবে? তাই যাদের একেবারে ন্যূনতম আর্থিক সচ্ছলতা নাই, তারা অন্য কোনো কাজ করেন। চায়নাতে যেহেতু এসে নিম্নমানের কাজ করতে পারবেন না। নিম্নমানের কাজ চায়নায় নিষেধ বা করা যায় না। তো এইজন্য যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আগে টুকটাক আর্নিং করেন। ব্যবসা করে কিছু ইনকাম বাড়ান। ১ম দিকে এটা করতে হবে, কোম্পানি খুলে আপনাকে ভিসা-টিসা নিয়ে সেট হয়ে বসে যাইতে হবে এরকম না। চায়নায় আসার জন্য মাল্টিপল ভিসা চালু আছে, বিজনেস ভিসা চালু আছে। এগুলোর খরচ খুব কম। ২০-৩০ হাজার টাকা খরচ করে ১ বছরের ভিসা পাওয়া যায়। সেগুলো ভিসা নেন। ৪০,০০০ টাকা খরচ করলে ২ বছরের ভিসা পাওয়া যায়। সেগুলো ভিসা নিয়ে আপনি আসেন, যান, দেখেন, ব্যবসা স্টেবল করেন। তখন আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন। আপনিই বুঝবেন। কারো সাজেশন শুনবেন না। আমি বলি বা অন্য কেউ বলুক, নিজের ডিসিশন নিজে নিবেন। কোনটা আপনার বাচ্চার জন্য ভালো হবে সেটা আপনার চেয়ে ভালো কেউ ডিসিশন দিতে পারবে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।